চলো ডুবা ডুবা 3 ডুবা ডুবা 2 বলো সবার প্রথমে কে বানাবে আমাকে নিয়ে ছবি? আমি। ডুবা ডুবা 2 চলো নিজের জায়গায় গিয়ে কোনো ভালো মুদ্রা নিয়ে দাঁড়িয়ে যাও। এই হ্যাঁ বেশ 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 একদম ঠিক। দাঁড়াও ডুবা ডুবা 4। তুমি ডুবা ডুবা 2 এর ছবি ছেড়ে তুমি আমার একটা দারুণ ছবি বানাও। না, উঠিয়েছিলাম হাত। আমি প্রথমে বানাবে চিত্র, প্রথমে আমার। তাতে হয়েছে কি, আমি হলাম তোমাদের সেনাপতি, কথা শুনতে হবে আমার। এই জন্য হবে আগে আমার ছবি। চিত্র আমার হবে। ডুবা ডুবা 2 হবে আগে আমার ছবি। ডুবা ডুবা 1। মিত্র ডুবাডুবা 1 সেনাপতি হওয়ার অহংকার দেখাচ্ছে। বেশ, আমি আমার মিত্রর সঙ্গে একটু মজা করে আসি। আমার না আমার, না আমার, আমার। ডুবাডুবা 1 2 ডুবাডুবা 1 2 শান্ত হও। ডুবাডুবা 2 ডুবাডুবা 1 তোমার সেনাপতি, এর জন্য তোমাকে এর কথা শুনতেই হবে। তাহলে প্রথম ছবি হবে তো সেটা ডুবাডুবা 1-এরই, আর ওর ছবি আমি নিজে আঁকবো। বানাও বানাও বালবীর, আমার একটা সুন্দর ছবি। ঠিক আছে ডুবাডুবা 1 দাও। দেখো এবার। হ্যাঁ, ডুবাডুবা 1 তুমি কোনো ভালো ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ো। হ্যাঁ, বালবীর এটা কিরকম মুদ্রা? না 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 ডুবাডুবা 1 তুমি এমন ভাবে দাঁড়াও যেন মনে হয় তুমি ফল খাচ্ছ। বাহ। হে ধন্দপরি, আঁকো এমন ডুবাডুবা 1-এর ছবি যখন আমরা দেখব তখন যেন আমরা দেখতে পাই ডুবাডুবা 1 সুন্দর, আর যখন ও নিচে দেখবে তখন যেন দেখে ও বাদর। তাহলে ডুবাডুবা 1 আঁকা হয়ে গেছে তোমার একটা সুন্দর ছবি, দেখে নাও। বাদর? বালবীর আমাকে কি দেখতে বাদরের মতো? ডুবাডুবা 1 বাদর? এটা তো তোমারই ছবি, ভালো করে দেখো। না না বালবীর, এটা আমার চিত্র নয়, এটা তো বাদরের ছবি। তাহলে হ্যাঁ, তাহলে তুমি ওদেরকে জিজ্ঞেস করো, তোমরা এসে দেখে যাও। বলো এটা কার ছবি? তোমার। আচ্ছা, ডুবো 4, হ্যাঁ বলো বলো আমাকে। এটা কার ছবি, আমার না বাদরের? ব্যাপার তো একই। হ্যাঁ, এই চলো এখান থেকে তুমি। ডুবা ডুবা 3। কি হয়েছে? বলো তুমি আমাকে, এটা বাদরের ছবি না আমার? তোমার। আমার? আমাকে দেখে তোমার বাদর মনে হয়? হ্যাঁ, চলো এখান থেকে তুমি। হ্যাঁ। ডুবা ডুবা 2, তুমি রেগে আছো আমার ওপর? ডুবা ডুবা 2, বলো কি হয়েছে? বলো আমাকে, এটা আমার ছবি না বাদরের? তোমার। ডুবা ডুবা 2? এটা আমার ছবি নয়, এটা বাদরের ছবি। বালবীর, করছো তুমি আমার সাথে মজা না? হ্যাঁ, বলো সত্যি। হ্যাঁ ডুবাডুবা 1, আমি এই সব তোমাকে তোমার ভুলের শাস্তি দেওয়ার জন্য করেছি। যদি তুমি ডুবাডুবা 4-এর থেকে ছবি আঁকাতেই চেয়েছিলে তাহলে তোমার পালা আজ অব্দি অপেক্ষা করতে হতো, কিন্তু না, তুমি তো ওদের ওপর তোমার অহংকার ফলাতে লাগলে। ডুবাডুবা 1, আমরা তোমাকে সেনাপতি করেছি এদের সাহায্য করার জন্যে, এদের ওপর হুকুম চালানোর জন্য নয়। হয়ে গেছে ভুল আমার বালবীর, করে দাও আমায় ক্ষমা।
করে দাও আমায় ক্ষমা ডুবা ভাইয়েরা। ঠিক আছে ঠিক আছে। কোনো ব্যাপার না ডুবা এক। আচ্ছা ডুবা চার, তুমি ছবি আঁকা কার দেখে শিখেছো? চঞ্চল পরীকে দেখে, যে পশ্চিম দিশাতে করছে অদ্ভুত চিত্রকলা। আরে বাহ, তাহলে তো আমি এক্ষুনি বানাচ্ছি ওনাকে দিয়ে আমার ছবি। হ্যাঁ, মানে গিয়ে দেখা উচিত আমাদেরও, তাই না বালবীর? হ্যাঁ। আরে 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 আরে, এটা তোমরা কি করছো বলো তো? কেন ভয় পাচ্ছ ভয় এত? পাচ্ছ মানে কুকুরের নাম কখনো ধোকলা হয়? ধোকলা না কুকুর বোঝাই যাচ্ছে না। এ ভাই চুপ কর চুপ কর। ছি, ছি, ছি। কতবার? আরে যখন কেউ ওকে ঢোকলা বলে না ডাকে তখন ওর খুব রাগ হয়। আরে তাকে কামড়ে দেয়। কামড়ে দেয়? এ, দেখ ভাই, আমি তোকে ধোকলাই বলবো, কখনো তোকে কুকুর বলবো না। খবরদার, এ খুবই সংস্কারী কুকুর। তোমরা একে ঢোকলা বলেই ডাকবে। আচ্ছা, মানে এই ধোকলাকে কুকুর বলা যাবে না? এই ধোকলাকে কখনো কেউ কুকুর বলবে না। এই ঢোকলাকে কুকুর বলা যাবে না। একে কুকুর বলবে না, ঢোকলাই বলবে। কুকুর বলা যাবে না। মহেশ, আমি কতক্ষণ এভাবে বসে থাকবো? ওর চোখ এড়িয়ে আমিও ওদিকে চলে যাব। হ্যাঁ, এসো বাবা, আস্তে এসো। আস্তে। এসো পরীরা, আজ তোমাদের আমি কিছু দেখাতে চাই। রানী পরী, এ তো রানী পরীর খুব সুন্দর মূর্তি। হ্যাঁ ধন্ধপরী, আর আমি চাই যে রানী পরীর স্মৃতিতে তার এই মূর্তি আমরা পরিময়দানে স্থাপন করব। এটা তো খুবই ভালো চিন্তা কেশপুরী। এর দ্বারা আমরা ওনাকে মনেও রাখবো আর ওনার থেকে প্রেরণাও নেব। এই সুরক্ষা ভেপো হঠাৎ করে কেন বাজছে? ওই দেখুন, এই এই আগুনের গোলা তো এদিকে এগিয়ে আসছে। ছলপরি, কেমন লাগলো ছলের সুরেলু আঘাত পরীরা? ছলপরি, তোমার সাহস কি করে হলো পরিলোকে আসার? ছলের সুর তো হাওয়াতে বয়, যাকে কেউ আটকাতে পারে না। আর এমনিও রানী পরী চলে যাওয়ার পর এখন ভয়ঙ্কর পরী তো পরিলোকের রানী পরী হবে। তাহলে আমি তো এখানে আসা যাওয়া করবই। তার আগে আমরা তোমার সুর বিগড়ে দেব ছলপরি। হ্যাঁ, ছলপরি, এবার তুমি আমাদের কাছে বন্দী। তৈরি হয়ে যাও নিজের অন্তিম সময়ের জন্য। সমাপ্ত আর আমি? আমাকে বন্দি বানানো তোমার কাজ নয়, কারণ আমি ছলপরি না, ছলপরির ছায়া। আসল ছলপরি তো এখন ছল্লোকে বসে তোমাদের এই অবস্থার মজা নিচ্ছে।
ছল ছলললা ছল ছললা ছল। কেশপুরী, পরিলোকে এই প্রকারের আক্রমণ এ তো খুবই ভয়ঙ্কর ব্যাপার। আজ তো আমরা যেভাবেই হোক নিজেদের এই আক্রমণ থেকে বাঁচিয়ে নিলাম, কিন্তু দ্বিতীয়বার কেশপুরী এই ধরনের আক্রমণ হলে তখন আমি নিজেকে বাঁচাতে পারবো না, কারণ আমার দণ্ডে আমার শক্তি নেই। কেশপুরী, কেশপুরী, আমার একটা অনুরোধ আছে, যে দয়া করে আমার দণ্ডে আমার শক্তি ফিরিয়ে দিন। না রাগীপরি, আমি জানি যে রানীপরীর যাবার পর পরিলোকের সুরক্ষা কবচ কিছুটা দুর্বল হয়ে পড়েছে, আর সেই জন্য অশুভ শক্তির পরিলোকে এসে আমাদের উপর আক্রমণ করাটা সহজ হয়ে গেছে। কিন্তু এর থেকে বাঁচার উপায় শুধুমাত্র আমাদের জাদু শক্তি নয়। আমরা কি নতুন সুরক্ষা কবচ বানাতে পারি কেশপুরী? হ্যাঁ, আর এবার এমন সুরক্ষা কবচ লাগাবো যাকে কেউই ভেদ করতে পারবে না। আর সেই সুরক্ষা কবচের জন্য আমাদের সোনালী লোকে যেতে হবে। সোনালী লোক? সোনালী লোকে এমন কি কবচ আছে কেশপুরী? সোনালী লোকের সোনালী ঝিলের মধ্যে সোনালী পদ্মে লুকিয়ে আছে 3 লোকের সবচেয়ে মজবুত সুরক্ষা কবচ, সোনালী তালা। আমার একটা প্রশ্ন আছে, সোনালী তালা দিয়ে পরিলোক সুরক্ষিত হবে কেশপুরী? হ্যাঁ, কেননা এটা এমন একটা তালা যে তালার কোনো চাবিই নেই। এটি যার কণ্ঠে বন্ধ হবে ঠিক তার কণ্ঠ শুনেই এটি খুলবে। একবার এই সোনালী তালা আমরা পরিলোকে লাগিয়ে দেব, তখন কোনো অশুভ শক্তি সেটা খুলে ভেতরে আসতে পারবে না। তাহলে তো আমাদের এখনই সোনালী তালা নিয়ে আসা দরকার কেশপুরী। হ্যাঁ কেশপুরী, আমাদের পরিলোকের সুরক্ষার জন্য তাড়াতাড়ি সোনালী লোকে যাওয়া উচিত। হ্যাঁ, কিন্তু আমি চাই বালবীরও আমাদের সাথে সেখানে চলুক। হ্যাঁ, কিন্তু বালবীর কোথায়? চঞ্চল, আরে বালবীর, ডুবা ডুবা এক, তোমরা দুজন এখানে? তোমরা আমাকে বলনি কেন? কারণ আপনি বানাচ্ছিলেন ছবি মগ্ন হয়ে, তাই বালবীর আমাকে আটকালো আপনাকে ডাকার জন্য। কিন্তু চঞ্চল পরি, এরকমটা মনে হচ্ছিল যে আপনি ছবি আঁকছিলেন, কিন্তু আপনার ছবি তো দেখা যাচ্ছে না। আরে বাবা, এই তো তোমাদের সামনেই আছে আমার চিত্র, দেখো। সামনে? হ্যাঁ, সামনে? সামনে তো পরিলোকের দৃশ্য রয়েছে। হ্যাঁ, আজ তো মনে হচ্ছে আমার যে সবাই করছে আমার সাথে মজা। না ডুবা ডুবা, আমি মজা করছি না। যেটা তোমরা সামনে দেখতে পাচ্ছ সেটাই তো আমার তৈরি করা চিত্র, দেখো। যদি এরকমটা হয় তাহলে সেই আঁকা আমরা কেন দেখতে পাচ্ছি না চঞ্চল পরে? আচ্ছা দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে আমার চিত্রটা দেখাচ্ছি। দেখান। দেখলে?
এই যেটা আমার হাতে আছে সেটা আমারই তৈরি চিত্রর একটা অংশ। আর এর জায়গায় যেটা দেখা যাচ্ছে সেটা পরিলোকের দৃশ্য। আরে বাহ, এটা তো খুবই অদ্ভুত। হ্যাঁ বালবীর, আছে চঞ্চলপুরীর হাতে একদম সেই ছবিরই অংশ, যেমনটা আছে সামনের এই দৃশ্য। কি হলো তো এটা অদ্ভুত চিত্র। আর এবার এটা দেখো। বাহ বাহ বাহ, এটা কোনো জাদু নয়, এটা হলো আমার এক ধরনের চিত্রকলা। আরে বাহ, এই আঁকা তো বড়ই অদ্ভুত। এরকম আঁকা যেখানে আসল দৃশ্য আর আঁকা এমন ভাবে মিলে যায় যেখানে আমরা বুঝতেই পারি না যে কোনটা আঁকা আর কোনটা আসল দৃশ্য। এটা তো বড়ই অদ্ভুত, তাই না? হ্যাঁ চঞ্চলপুরী, দেখে তো মনে হচ্ছে আমার এঁকেছেন আপনি হাওয়ার মধ্যে ছবি। তাহলে এটাই হলো সেই ঘর যেখানে আমি আরাম করব। হ্যাঁ, আর আমরা আপনার সেবা করব। আরে হ্যাঁ, ঢোকলা তুইও এখানে থাকবি। এই দেখুন, এই ঘড়িটা বাবার এখানেই পড়ে আছে। উনি বোধহয় খুঁজছেন, আমি নিয়ে যাচ্ছি। মহেশ বাবা, এই ঘরের ব্যবস্থা তো হয়ে গেল, কিন্তু আমরা এখন খাবো কি? টেবিল। এই, আচ্ছা, 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 ছি, ছি। আমরা টেবিল খাবো? টেবিলে খাবার দেওয়া হচ্ছে এই কথাটা আমি বললাম মামা। ভালো ভালো ভালো, আচ্ছা আচ্ছা আচ্ছা। যাও যাও, তুমি গিয়ে খাবারটা দাও। 2 মিনিটে খাবার দিচ্ছি, কিন্তু তার আগে ঘড়িটা নিয়ে যাই। হ্যাঁ, এই, ঘড়িটা কোথায় গেল? আরে ঢোকলা বাবা, এটা তুই কি করলি বলতো? ঘরেই খেয়ে নিলি? আরে কারোর ঘরে অতিথি হয়ে আসলে এরকম করে? কি, ঘড়িটা কুকুর খেয়ে নিল? কুকুর ঘড়ি খেয়ে নিল? ঢোকলা ঘড়ি খেয়ে নিল? ঢোকলা ঘড়ি খেয়ে নিল? হ্যাঁ। আরে কি বলতো, যখন ঢোকলার খুব খিদে পায় তখনও সব কিছু খেয়ে নেয়। এখানে তো তোমার ছোট ঘড়ি খেয়েছে, গ্রামে তো পুরো ঘন্টা ঘড়ি খেয়ে নিয়েছিল। মহেশ, এই ঘড়ি হারিয়ে গেছে, তার মানে এই নয় যে তুমি খাবার দিতে দেরি করো। যাও যাও। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এই কুকুর ঘড়ি খেয়ে নিল? হ্যাঁ। আনছি আনছি। যা, যা। বাবা, এই যে এই ঘরের আমার প্রথম কামাই। এখন দেখতে থাক এই ঘর থেকে আমি কি কি চুরি করি। ঢোকলা, আরে সরি ভুলে গেছিলাম, তোর আসল নাম তো 420, তাই না? আর আমি শ্রী, আর রেগে গিয়ে লোকে আমাকে বলে শ্রী 420। যদিও এরকম ভাবে ছদ্মবেশে তো অনেক বাড়িতেই চুরি করেছি, কিন্তু এই ঘরটা স্পেশাল, কারণ এই ঘরটায় আমার 100তম চুরি। আর এই ঘরেতে চুরি করলেই আমার সেঞ্চুরি কমপ্লিট হয়ে যাবে। শুধু সামনের 2 দিনের মধ্যেই পুরো ঘরটা সাফ করে দেবো, আর তাহলেই আমার নাম বড় চোরেদের তালিকায় ঢুকে যাবে। কত সম্মান পাবো আমি! আরে হ্যাঁ, রেগে যাস না, কত সম্মান হবে আমাদের। কিন্তু সামনের 2 দিন তোকে ভালো করে ঢোকলাগিরি আর আমাকে জ্যাঠাগিরির অ্যাক্টিংটা ভালো করে চালিয়ে যেতে হবে।
যাতে এই লোকগুলোর আমার উপর কোনো সন্দেহ না হয়।